বিএনপি যা চাচ্ছে তার সাথে সেনাবাহিনীর চাওয়াটা মিলে যাচ্ছে। বিএনপি যা চাবে তাই হবে, এবং এটা আমার চিন্তাভাবনা করে অঙ্ক কষে আমি বলেছিলাম, এবং এখনও বিএনপি যা চাবে তাই হবে। বিএনপি বারবার বলছে ইউনূস তারেকের এই বৈঠক টার্নিং পয়েন্ট হতে চলেছে। সেই টার্নিং পয়েন্ট আসলে পজিটিভ রাস্তায় কতখানি হতে যাচ্ছে, নাকি এখনো আসলে কোনো না কোনো ভাবে নেগেটিভ কোনো রাস্তায় চলে যাবার সম্ভাবনাও খুঁজে পাওয়া যেতে পারে? দেখেন, 6 মাস আগে আমি বলেছিলাম বিএনপি যা চাবে তাই হবে, এবং এটা আমার চিন্তাভাবনা করে অঙ্ক কষে আমি বলেছিলাম, এবং এখনও বিএনপি যা চাবে তাই হবে। তবে বিএনপি অবশ্যই ডক্টর ইউনূস স্যারকে অপমান করতে চান না, যে কারণে বেগম জিয়া বলেছেন যে আন্দোলন না করে এটা আলোচনার মাধ্যমে সমাধান করা। এবং ডক্টর ইউনূস স্যারেরও কখনোই ঠিক হবে না বিএনপির মতো একটা জাল বিছানো দল, যার ওয়ার্ড ভিত্তিক কমিটি আছে, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, তাকে ছোট করে দেখা কখনোই না। গিভেন দ্য সিনারিও বিএনপি নানা দিক থেকে রিলেভেন্ট। একটু জানতে ইচ্ছা করছে, শুধু বিএনপি যা চাবে তাই হবে, নাকি আসলে বাংলাদেশের অন্য আরো যারা স্টেক হোল্ডার আছে, বাংলাদেশের জনগণ আছে, তারা সবাই মিলে আসলে যা চাবে তাই হওয়া উচিত? জনগণ তো একটা বায়বীয় জিনিস, এটা রিফ্লেকশন হয় রাজনৈতিক দলের মাধ্যমে। বিএনপি যা চাচ্ছে তার সাথে সেনাবাহিনীর চাওয়াটা মিলে যাচ্ছে। পৃথিবীর ইতিহাসে এমন ঘটে নাই যে সেনাবাহিনী ভোট চাচ্ছে আর সিভিলিয়ান গভর্নমেন্ট ভোট পিছাতে চাচ্ছে। এটাই বাংলাদেশে ঘটলো ইতিহাসে। এগুলো মিলে যাচ্ছে, সিনক্রোনাইজেশন। একটা হচ্ছে এফডিআই বাংলাদেশের লোয়েস্ট ইন 10 ইয়ার্স, ট্যাক্স কালেকশন খুবই খারাপ, জব কাট প্রতিনিয়ত হচ্ছে, প্রতিদিন ফ্যাক্টরি বন্ধ হচ্ছে। ইলেকটেড গভর্নমেন্ট ছাড়া কোনো বিকল্প কারো নাই। আর ইউনূস স্যার, আমি বলবো প্রবাদতুল্য ব্যক্তি, কিন্তু বাংলাদেশে উনি একটু আনফর্চুনেট সিচুয়েশনে পড়ে গেছেন। উনি এখন যেটাই করতে চাবেন এটাকে একটা অন্য ন্যারেটিভস দিয়ে দেওয়া হবে। বন্দর, স্টারলিংক, উনি যাই করবেন, ভালো কাজ করতে চাইলেও এটাকে খারাপ কালার দিয়ে এটাকে খারাপ বানানো খুব সহজ হয়ে যাচ্ছে। অর্থাৎ ওনার দ্বারা আর এই ধরনের ভালো কাজগুলো করার মতো ওনার স্ট্রাকচার নষ্ট হয়ে গেছে। সেই ক্ষেত্রে বিএনপি হুঙ্কার দিলে ওই হুঙ্কারটাই ওনাকে মানতে হবে, এখানে কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না। বিএনপি হুঙ্কার দেবে কি না, না আমি শেষ করে দিচ্ছি। যেটি দরকার, বিএনপিকে চিন্তা করতে হবে 10 বছর দেশে কি দরকার। 10 বছর দেশে চালাতে গেলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, 71কে বিএনপিকে এখন রক্ষা করতে হবে দেশের স্বার্থে, বিএনপির স্বার্থে। এই যে সামনে জুলাই চার্টার হচ্ছে, সবাই খুব অনেক এক্সাইটেড। আমি কিন্তু খুব ভয়ে আছি যে জুলাই চার্টারের সাথে কোনোভাবে 71 যেন কনফ্লিক্টিং না হয়। অর্থাৎ বিএনপিকেও যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে, সেই সুযোগ আছে কিনা? আব্দুস সালাম, এক লাইনে বলে দিচ্ছি, কারণ দেশটা বিএনপিকে সামনে চালাতে হবে।